এটা তোমরা অনেকভাবে করো, কিভাবে করো জানি না, কিন্তু এগুলো করার নিয়ম খুব সোজা, জানো তো? এটা কিভাবে করা যেতে পারে, সেটা দেখো, এ থেকে জেড পর্যন্ত দেওয়া আছে, যদি অক্ষরগুলোকে উল্টো করে সাজানো হয়। এবার উল্টো করে সাজাচ্ছি যখন, তখন কি আমরা উল্টো করে ভাববো, এই যে কনসেপ্টটা জাস্ট মাথা রাখলে হয়ে যায়। যখন উল্টো করে, হ্যাঁ হ্যাঁ, উল্টো করে সাজাচ্ছ যখন, আমি উল্টো করে ভাববো, তাহলে এই ডান দিকটাকে কি ভাববে তাহলে? যখন উল্টো দিকে আমি সব কটা উল্টোই ভাববো, এই ডানটাকে তখন বাম ভাববো, ডানটাকে বাম ভাবলাম। আর এদিকে যখন বলছে বাম, তখন এটাকে কি ভাববো, ডান ভাববো। উল্টো করে ছিল সেটা আমরা সোজা করে বলছি, উল্টোর বিপরীত কি হবে, সোজা হবে। ঠিক আছে, দেখো, ডান এলো, তাহলে তাই যদি হয় বলছে, তাহলে সোজা দিক করে নিলাম কিন্তু, হ্যাঁ। তাহলে এই দিকে প্রথমে 9, তারপরে আবার ডান দিকে 5, টোটাল কত এলো? 14 এলো। তাহলে অ্যান্সার হলো 14। 14 মানে কি অক্ষর? এন অ্যান্সার। এবার যদি বলো দাদা না, যেমন আছে তেমন করবো, উল্টো দিক দিয়ে ভাববো, তো উল্টো দিক দিয়ে ভাবতে গেলে তোমাকে 27 থেকে ক্যালকুলেশন করতে হবে। কত থেকে ক্যালকুলেশন করতে হয়? 27 থেকে ক্যালকুলেশন করতে হয়। 27 থেকে, কারণ বলেছিলাম ওয়ান প্লাস প্লাস ওয়ান ধরতে, না হলে ঠিকঠাক আসবে না। 27 থেকে ধরলে কি হবে, 9 বাদ দিলে, ডান দিকে মানে কি, দেখো ডান দিক থেকে 9 মানে, ডান দিক মানে এই পাশে 9, এইদিকে যদি এ বি সি দিই, তাহলে ডান দিক থেকে 9 এলো, ঠিক আছে। যে 9 থেকে আবার বাম দিকে আসার সময় 5 এইদিকে আস, তাহলে টোটাল দেখো 27 থেকে 9 বাদ দিলে কত হয়? 18 হচ্ছে তো। তারপরে 9 থেকে 5 বাদ দিলে 13। তাই 13 হচ্ছে উল্টো দিক দিয়ে, তাহলে সোজা দিক দিয়ে গেলে 13 উল্টোটা নিতে হবে। তাই 13 বাদ দিলে কত হয়, 14 হয়। কিন্তু যেটা শেখালাম প্রথমে ওই, হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম যেটা বললাম সেটা করবে, যখনই বলবে উল্টো দিক থেকে, তখন কিছু করার দরকার নেই, যেটাকে ডান বলছে সোজা করে নিচ্ছি আমরা। উল্টো বলেছে না, সোজা করে নিচ্ছি। ডান তাহলে বাম হয়ে যাবে, আর যেটা বাম আছে সেটা কি হয়ে যাবে, ডান হয়ে যাবে। এটা হচ্ছে সব থেকে সিম্পল সোজা ওয়ে, আর ভুল না হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে বাম দিকে 9 প্লাস 5, তাহলে কত, 9 আর 5 14 হয়ে গেল, বলো। ব- বোঝা যাচ্ছে না? বুঝতে পেরেছি, বিয়োগ করতে হবে তখন তাহলে। দেখো তুমি বললে এখানে হয়তো, এখানে তুমি যখন ডান ছিল, এখানে তাহলে বাম হয়ে যাবে, এখানে ডান ছিল তোমার কোশ্চেন, তখন কি হবে, মাইনাস হবে। একই দিকে যখন যাচ্ছ, দেখো ডান দিক যখন যাচ্ছ, দুটোই, এটা বাম আছে তো, মনে করো এখানে ডান ছিল, এখন তোমার বাম আসছে, তাহলে কি হবে, বাম দিক থেকে 9 এলে, এই 9 এর স্থান থেকে এই স্থান এলে, তারপর আবার বাম দিকে আসবে, 9 থেকে 5 বাদ দিলে কত হবে, 4, তখন ডি হয়ে যেত। বুঝতে পেরেছো? ওটা নিয়ে কোনো ফ্যাক্ট না, জাস্ট মনে রাখবে উল্টো দিক দিয়ে যখনই বলবে, তখন ডানটাকে বাম ভাববে, বামটাকে ডান ভাববে। না না না, সামনের দিকে 9, দেখো 9 আর 5 14, ওরকম ভাবে নয়, এটা সোজা দিক দিয়ে করলাম, ভালো করে বুঝবে। আচ্ছা, এটা তো উল্টো দিক দিয়ে আসছে, ঠিক, আর এটা কি সোজা দিক দিয়ে এ বি সি ডি থেকে। এবার উল্টো দিক দিয়ে যদি ডান বলে, তাহলে সোজা দিক দিয়ে সেটা কি হবে, উল্টোর বিপরীত কি, সোজা। তা ডান বলছে যেটা, সেটা আমার বাম হবে তখন, আমরা সোজা করে নিচ্ছি, আর বাম বলছে যখন ডান হবে, ব্যাস এইটুকু। এবার বাম দিক থেকে নয়, বাম দিক থেকে মানে এই দিক দিয়ে, সোজা দিক দিয়ে নয়, সোজা দিক দিয়ে 9 প্লাস আবার এই দিক থেকে, এখান থেকে ডান দিক কোনটা, এইদিকেই ডান দিক, এই দিকে তো আর 5, টোটাল কত হলো, 14 হলো। অ্যান্সার ডি, 14 মানে। এবিসিডি করে পাবো 14তম করো। হ্যাঁ, সোজা করলে ইজি হয়ে যায়। তো এই প্রদত্ত শব্দগুলোর জন্য কোন ভেন ডায়াগ্রামটি, দেখো বই একটা আলাদা বিষয়, খেলনা একটা আলাদা বিষয়, বাসন একটা আলাদা বিষয়, কোনোটা কারোর সঙ্গে মিল নেই। অপশন এ অ্যান্সার। এখানে দেখো মিরর ইমেজের ক্ষেত্রে সাইড চেঞ্জ হবে, নট উপর নিচে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। জল প্রতিবিম্বের ক্ষেত্রে কি হয়, উপর নিচে চেঞ্জ হয়, কিন্তু সাইডে যখন মিরর ইমেজের ক্ষেত্রে সাইড চেঞ্জ হয়, যেটা নজদিক আছে সেটা নজদিকই থাকবে। মানে এই যদি মিরর হয়, তাহলে এই পাশে দেখো ভরা নেই, এই পাশটা ভরা আছে, যেটা নজদিক আছে আয়না, সেটা নজদিক মানে কাছে আছে, এটা কাছেই থাকবে। তাহলে এইটা কিন্তু কাছে আছে আয়না, তাহলে এখানেও এটা কাছেই থাকবে। তার মানে কি, এটা ঘুরে এই পাশ চলে আসছে। বুঝা গেল? এটা কত নম্বর অপশন, অপশন বি তে আছে। নেক্সট, নিম্নের সারির শূন্য শূন্য স্থান পাবো, দেখো তাহলে 6 এর সঙ্গে 3 গুণ হচ্ছে, হলে 18 এলো। ঠিক আছে,
18 সঙ্গে 54, 54 সঙ্গে 3 গুলো 162, তার সঙ্গে 3 গুণ করলে 3 দুগুণে 6, একটা মাত্র একক আছে ইউনিট ডিজিটে, এবার ঘরে 6 আছে, এটাই অ্যান্সার। নেক্সট, এটাও সোজা। দেখো কি হচ্ছে, দেখো ভালো করে বুঝবে। মানে এই চারটে তো প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে আসছে। দেখো প্রথম আর দ্বিতীয়ের সঙ্গে আর দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়, এর সঙ্গে এটা রিলেট করেছে, এর সঙ্গে এটা হবে। তাই যদি হয়, দেখো বিপরীত হচ্ছে, এটা এই দিকে আছে, এটা এই দিকে হয়ে যাচ্ছে, এইদিকে ছিল, এটা এইটাকে, এটা এইদিকে ছিল, উল্টোটা হচ্ছে। এটা এই দিকে আছে, তাহলে প্রথম এটা এই দিকে আসবে, এটা উল্টো দিকে, এবার এটা এই দিকে হয়ে যাবে, এটা এবার এটা নিচের দিকে ছিল, এটা উপরে, তাহলে এরকম কোনটাই আছে? এটা অ্যান্সার নেই, এটা অ্যান্সার নেই, ঠিক আছে, এটা তো হবে না, অপশন ডি। নেক্সট, তারপর দেখো মিনস মানে মানে, ঠিক আছে, যোগ মানে গুণ, গুণ মানে বিয়োগ, ভাগ মানে যোগ, বিয়োগ মানে ভাগ। তাহলে 180 বিয়োগ, বিয়োগ মানে কি দেখলাম আমরা? বিয়োগ মানে দেখলাম ভাগ। তাহলে কি লিখবো? 180 ভাগ 20। ঠিক, দেখো 180 ভাগ 20। ভাগ মানে কি? ভাগ মানে যোগ, যোগ 12। যোগ মানে গুণ, বলে দিয়েছে, গুণ 24। গুণ মানে বিয়োগ বলেছে, বিয়োগ 5। প্লাস মানে কি দেখলাম? গুণ 22। কি করে? প্রথমে ভাগের কাজটা করো, এটাকে ভাগ করলে প্রথমে কত আসছে? কত আসছে? এটা 9 এলো। এবার গুণটাই আগে করবে। 12 24 কত হচ্ছে? 4 12 48, আর হাতে 4 থাকছে, 12 দিয়ে 24 আর 4 288 হলো। আর এখানে 5 22 110 হয়। তাহলে 288 থেকে 110 বাদ দিয়ে দাও, কত হচ্ছে? কত আসলে বিয়োগ করলে? 178 আসছে, তাই তো? এবার তার সঙ্গে প্লাস 9 রয়েছে, প্লাস আছে, তাহলে প্লাস 9 রয়েছে, তাহলে প্লাস 9 করো, কত আসলো? 1। অপশন নাম্বার বি অ্যান্সার। ব্যাস, এইগুলো বলে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসের জিকে, সরি রিজনিং। এবার এটা দেখো, এখানে এটা এসএসসি তে খুব আসে এই টাইপগুলো। বৃত্তের মধ্যে ত্রিভুজ ছিল, তারপর দেখো ত্রিভুজটা উপরে চলে এসছে, বৃত্তটা ভেতরে এসছে, এইভাবে এসছে। তো এটাও তাই, যে ত্রিভুজের ভিতরে বর্গক্ষেত্র আছে, মানে এবার হয়ে যাবে কি? বর্গক্ষেত্রের ভিতরে ত্রিভুজ। এটা কত নম্বর অপশন দেখতে পাচ্ছ? এরকম আছে, বর্গক্ষেত্রের ভিতরে ত্রিভুজ, অপশন এ তে আছে। নেক্সট, দেখো কিনের কোড এই, পিলের কোড কিচ্ছু না, মানগুলো ইনপুট করলে বুঝতে পারবে। কে মানে কি আছে? দেখো কে, যারা প্র্যাকটিস করে তারা দেখেই বুঝতে পারছে যে ই এর বিপরীত ভি হয়, অপোজিট। দেখো অপোজিট বের করা খুব সোজা, টোটাল মান 27 হতে হবে। কে মানে কত? কে মানে কত? কে মানে 16, কে মানে 11, তাহলে 11 বিপরীত কত হবে? টোটাল যোগ করতে হবে, 16 হবে, ঠিক আছে। আর ই মানে 5, 5-এর সঙ্গে 22 যোগ করলে 27 হয়, 27 আনতে হবে টোটাল, ঠিক আছে। অপোজিট বের করার সোজা ফরম্যাট হচ্ছে, যেটা দেওয়া আছে তার সঙ্গে কত যোগ করলে 27 হবে, ব্যাস। এই 5-এর 22 হলো, এম এর আছে 13, 13 মানে হয় 14 হবে, দেখো তাই আছে, ঠিক আছে। তাহলে এটা যখন আছে, পিল দেখো, পি মানে কত? 16, 16-র উল্টো কি হবে? 11, তাহলে 11 মানে কি? কে, 11 মানে কে হবে, এটা কে দিয়ে অ্যান্সার শুরু। এবার ই মানে 5, 5-এর সঙ্গে কত যোগ করে তার উল্টো হবে? 27 আনতে গেলে তুমি বলছো 22 যোগ করতে হবে, 22 মানে ভি, তাহলে কে ভি দিয়ে অ্যান্সার। দেখো এ মানে 1, 1-এর সঙ্গে 26 যোগ করলে কি হয়? 27 হয়। দেখো 27 হলেই যেটা বিপরীত আসে, জেড হলে কে ভি জেড। তারপর এল মানে কত? হ্যাঁ বলে দিচ্ছি আমি তারপরে, শর্টকাট। তাহলে এখানে কত হবে? 15, 15 মানে ও। এবার দেখো এটা যখন তুমি দেখতে পাচ্ছ যে সব কটার 3টে 1, প্রথম 3টে, তাহলে বোকামি আমরা করবো না, এই 3টে আমরা দেখতে যাবো না, দেখবো কি এল এর বিপরীতটা কি। এল মানে 12, 12-র সঙ্গে কত যোগ করলে 7, তুমি বলে 15 যোগ করলে 15 মানে কি? ও। এটা হচ্ছে এল এর বিপরীত, এইভাবে করতে হয় পরীক্ষার সময়। কনসেপ্টটা দিয়ে দিলাম। দেখো এখানে দেখো রয়েছে কি, এইখানে দুটো আছে, এইখানে দুটো আছে, তাহলে এই দুটো কোথায় হবে? উপরে দুটো স্টার আসবে, জাস্ট উপরে দুটো স্টার আসবে, উপরে, ঠিক আছে। এটা এই পাশে আছে মানে কি এটার উপরের দিকে আসে, কোথায় আছে? কত নম্বর অপশন? এটা হবে না, এটা হবে না, এটা হবে না, অ্যান্সার অপশন। দেখো তারপর দেখো একটি প্রণালীতে, খুব সুন্দর এগুলো আসে, অনেকে গুলিয়ে ফেলে, কিন্তু আজ থেকে আর গোলামি। একটি প্রণালীতে পশ্চিম হয় উত্তর পশ্চিম, আমরা জানি কি এটা ইস্ট, পূর্ব দিক, এটা তো সাউথ, এটা নর্থ।
এটা হচ্ছে ওয়েস্ট। এবার দেখো কি বলছে, এখানে বলছে যে পশ্চিমায় উত্তর পশ্চিম। আমরা জানি অ্যাকচুয়ালি পশ্চিম এইখানে, কিন্তু ঠিক আছে, এটা হয় জানি উত্তর পশ্চিম, কিন্তু ওয়েস্টটাকে উত্তর পশ্চিম বলছে, নর্থ ইস্ট বলছে। তার মানে কি এক ঘর এগিয়ে, মানে কি 45 ডিগ্রি এগিয়ে গিয়ে মানটা নিচ্ছে। ঠিক আছে, 45 ডিগ্রি এগিয়ে সেটাকে বলছে, মানে ইস্ট ওয়েস্টের পরে কি নর্থ ওয়েস্ট হচ্ছে, কিন্তু সেই নর্থ ওয়েস্টটা ওয়েস্টের জায়গায় নেওয়া হচ্ছে। তাহলে এখানে বলছে উত্তর মানে কি, উত্তর মানে কি হবে, এই জায়গাটা যেটা হবে সেটা, তাই নর্থ ইস্ট, নর্থ ইস্টটাকে এটা পিছিয়ে নিতে হবে, তাহলে উত্তর পূর্ব বললো অপশন নাম্বার বি। নেক্সট 11 দাগ দেখো, এখানে সিম্পল দেখো 10 আর 2 12, 12 আর 2 14, 14 আর 2 কত হবে 16 হবে, একটা মাত্র অপশন, অপশন বি সোজা ছিল একদম, দেখা দরকার নেই আর অন্যগুলো কি আছে। দেখো মাথুরার ভাইয়ের বোনের মা হলো শাল্কা, তাহলে কি এই যদি মাথুরা হয়, এটা মাথুরা, তার ভাইয়ের একমাত্র বোন এর মা, তাহলে মাথুরার ভাইয়ের একমাত্র বোনকে নিশ্চয়ই মাথুরা, আর মাথুরার মানে শালকা, মাথুরা মা হয়, তাহলে কি শালকা মাথুরা মা, তাহলে মাথুরার সাথে শালকার কি সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক, এখানে মেয়ে সম্পর্ক, সিম্পল একদম। এগুলো তো তোমরা পারবি। দেখো এইটাও সেই আগের মতো মিরর ইমেজটা কি হবে, চেঞ্জ হবে, কি হবে এ পাশে মানে সাইড চেঞ্জ, গোল আসলো এটা, এই দিকে দাগটা থেকে যাচ্ছে, উপর নিচে কোনো চেঞ্জ হয় না, তাহলে এই দাগটা ছোট উপরেই থাকবে আর এটা বড়, তাহলে এই অপশনটা কোথায় আছে, অপশন। জাস্ট কি করছো তুমি ঘুরিয়ে এই জায়গাটাকে এখানে উল্টে নিয়ে আসছো। নেক্সট এটা দেখো, এটাও সিম্পল, প্রথমে দুটো ছিল, তারপর তিনটে, তারপর চারটে, তাহলে এখানে প্রথম দুটো তিনটে চারটে, তাহলে এখানেও যদি করি তাহলে দেখো কি হয়ে যাবে, চারটে বক্স এসে যাবে, অপশন সি। অপশন সি সোজা, উল্টাবে না কিন্তু। এখানে দেখো কি বলছে, 6টি মেয়ে ডি কে এম পি আর এবং এস একটি বৃত্তাকার টেবিলে ছটা, তো যখনই ছটা বলেছে আমাদের কাজ কি হবে, একটা বৃত্ত করে ছটা করে নেওয়া, ছটা হয়ে গেল, 3 2 6 হয়ে গেল। তুমি বলে দাদা একটু ভালো করে করতে চাই, সে করে দাও ভালো করে, ছটা করে ফেলবে, ঠিক আছে। এবার দাও সাজাবে, কি বলছে, এস আর এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে, এস যদি এইখানে আসে, আর এর বাম দিকে তৃতীয়, ঠিক আছে, আমি ধরলাম আর এখানে, আর এর বাম দিকে তৃতীয় মানে 1 2 3, মানে এইখানে হচ্ছে তৃতীয়, এস আর এর বাম দিক দিয়ে তৃতীয় স্থানে আছে, ঠিক আছে। পি বসেছে আর এর অবিলম্বে ডানে, তাহলে পি অবিলম্বে না একদম পাশে, পাশের ডান দিকে বসে আছে পি, ঠিক আছে, এবং ডি এর অবিলম্বে বামে, তাহলে ডি এর বাম দিকে এটা, ঠিক, কারণ আর আর ডি এর মাঝখানে পি পেয়ে গেলাম। এম বসেছে আর এর অবিলম্বে বামে, এম বসেছে আর এর অবিলম্বে বামে মানে এম এইখানে, আর বাকি কি আছে, আর কে এখানে আছে, কে এখানে, তাহলে পেয়ে গেছি যখন, আর পরেগুলো দেখার দরকার নেই, ডাইরেক্ট দেখো কে আর ডি এর নিকটতম প্রতিবেশী, তাহলে কে আর ডি এর নিকটতম প্রতিবেশী মানে কে আর ডি এর মিডিলে কে আছে, কেস আনসার হয়ে যাবে অপশন নাম্বার 4। ক্লিয়ার, এগুলো জাস্ট করলেই হয়ে যায়। নেক্সট, নিজের সমীকরণটি গাণিতিকভাবে সঠিক করার জন্য কোনটি চিহ্নের বিনিময় করা সম্ভব, এটা কিন্তু তোমার চেক আউট করে দেখতে হয়। এগুলো করার জন্য এগুলো শর্টকাট কি করে হবে, দেখো এটা তোমাকে দেখতে হবে যে ভাগ টাগ যায় কিনা, ওইভাবে দেখতে হবে। তাহলে দেখো এই ভাগের কাজ করি, তুমি দেখছো যখন ভাগ পাচ্ছ 42 কে 12 দিয়ে কি ভাগ যাবে, তবে অ্যান্সার ভগ্নাংশে নেই, তাহলে ভগ্নাংশে অ্যান্সার আসবে না, তাহলে এটা হবে না। যেখানে দেখো বলছে মাইনাসকে, দেখো সরি মাইনাস কি, গাণিতিকভাবে সঠিক করার জন্য কোন দুটি চিহ্ন বিনিময় করতে হবে, দেখো মাইনাসের জায়গায় ভাগ বলছে, ঠিক আছে, মাইনাসের জায়গায় ভাগ বলছে, ঠিক আছে 6 14 84, আর ভাগের জায়গায় বলছো মাইনাস, তাও ভাগ গেলেও হবে না, এটাকে করে দেখো তো আসে কিনা। দেখো তোমরা যেটা বলছো, তুমি এখানে বললে কি যে মাইনাসের জায়গায় কি করলাম, ভাগ দিয়ে দিলাম, 84 আসছে, তাহলে এই ভাগের জায়গায় মাইনাস করে দিলে তাহলে কত হচ্ছে দেখো তো, ভাগের জায়গায় মাইনাস করলে দেখো 6 14 84, 6 এলো, এই 6 গুণ 24 আসছে, 6 গুণ 24 মানে কত, 144, আর 144 তার মান তো বেড়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে এদিকে, 144 আর এদিকে 42 এর বড় কত হচ্ছে, 42 আর বড় কত 54, তাহলে 54 আর 144 এর আসছে, দেখো তো ডিফারেন্স করলে বিয়োগ করলে আসছে, তাহলে 91 হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার হলো না।
অ্যান্সার অপশন এক আসবে, তোমরা করে করে দেখবা। কখনো কখনো এরকম দিয়ে দেয় ট্রিক, কিছু করার নেই, এটা করে করে দেখতে হবে, একটু তাড়াহুড়ো তাড়াতাড়ি করে করতে হবে, ভাবতে হবে জাস্ট। এর প্লাস আর গুণ দেখো, এখানে প্লাস দাও আর এখানে গুণ দাও, আসছে কি দেখো। তাহলে দেখো 42 গুণ 12 ভাগ 24 এই আছে, ঠিক আছে। আর এদিকে কত আছে, +84 -14। এটা করে দেখো, 12 দিয়ে কত আসলো, 24, 2 দিয়ে কাটলে 21 হলো। ঠিক আছে, 6 × 14 = 84, 5 × 14 70, এদিকে বিয়োগ করলে 70 এলো, আর 70 আর 21 যোগ করলে 91। অ্যান্সার অপশন এক, কিছু করার নেই, চেক করে দেখতে হবে। এর শর্টকাট ফর্মুলা অনেকে বলে, কিন্তু গিয়ে দেখা যায় ভাগ না গেলেও হয়, এটা তো ভাগ গেল না সরাসরি, কিন্তু হচ্ছে। দেখো এটা তোমরা এগুলো পড়ার দরকার নেই, এত কিছু পরীক্ষার সময় পড়ে সময় নষ্ট করবে না। পেডেস্ট্রিয়ান চিলড্রেনকে বলে, চিলড্রেনদের যে মানে পড়াশোনা পেডেস্ট্রিশিয়ান বলা হয়, ঠিক আছে। পেডেস্ট্রিয়ান না, এটা পেডেস্ট্রিশিয়ান বলা হয়, ঠিক আছে। আর ডার্মাটোলজি, ডার্মাটোলজি যারা দেখি স্কিন বিশেষজ্ঞদের বলে ডার্মাটোলজি, একদম স্কিন, স্কিন স্কিন চামড়া বিশেষজ্ঞদের ডার্মাটোলজিস্ট বলে। এখানে বলছে বিকল্পটি প্রদত্ত শব্দের সঠিক ক্রম উপস্থাপন করে যেমনটি ইংরেজি অভিধানে, মানে কি ডিকশনারি অনুযায়ী সাজিয়ে তোমাকে করতে হয়। তো দেখো এল ও প্রত্যেকের কমন আছে, দেখো এল ও প্রত্যেকের কমন মানে কি, এলও নিয়ে কোনো কাজ হবে না আমাদের, এলও নিয়ে কোনো গল্প নেই। তারপর থেকে শুরু হচ্ছে, দেখো এন আছে, ভি আছে, ইউ আছে, আর সি, সিটা আগে হবে, তাহলে এটা আগে আসবে, 5 নম্বরটা সবার আগে, ঠিক আছে। তারপর দেখো পাশেরটা কাজ হয়ে গেল। এবার দেখো কি দেখতে পাচ্ছি, এন দুটো আগে আসবে, এন, এন এর পরে, এন এর পরে জি আছে আর ই আছে, ই আগে পড়ি, তাহলে 1 আসবে, তারপরে আবার 2 আসবে, তাহলে এ দুটোও হয়ে গেল। এবার হচ্ছে ভি আছে আর ইউ আছে, আগে ইউ পড়ি, তাই 4 আসবে, তারপরে ভি 3 আসবে। এই হবে ডিকশনারি ওয়াইজ। 5 1 2 4 3 কত নম্বর অপশন, 5 1 2 4 3, অপশন 3 আছে। 6 নম্বর দা কি বলছে, প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করার জন্য কোনো অক্ষরগুচ্ছ প্রশ্ন সঠিক, মানে ইউ এর থেকে আর এসছে, আর এর থেকে কি আসছে, তারপর এল আসছে। দেখো তোমরা উল্টো দিক দিয়ে ভাবতে পারো বা সোজা দিক দিয়ে ভাবতে পারো। ইউ মানে কত, ইউ মানে কত 21, ইউ মানে 21 এলো, 21-এর পরে কি আসছে, দেখো প্রত্যেকে কমন আছে ও, দেখো ও আর কে নিয়ে, দেখো এখানে একটা সিম্বল দেখো, তাহলে এটা ও আসবে তো বুঝে গেল, তাহলে আমার ওটা নিয়ে আর দেখছি না, যে ই আছে। তাহলে ইর পরে কত আসলো, আর আসলো, ইউ, ইউ মানে কত 21, আর মানে কত 18, -3 এলো, ঠিক আছে। তারপরে যে +3 করলে তাই ও আসছে, প্রত্যেকটা অপশনে ও আছে, তাহলে আমার দেখার দরকার নেই +3 করে ও আসছে না মাইনাস করলে আসছে, মাইনাস করে করে আসছে, প্রত্যেকটা মাইনাস আসছে, তাহলে প্রথমটা মাইনাস এলো। আহাব, বলতে দাও। এবার পরের অক্ষরটা দেখো, ই আছে মানে 5, 5 আর 3 8 হচ্ছে, 8 আর 3 11 আসছে, 11 আর 3 14 আছে, 3 করে যোগ হচ্ছে, দ্বিতীয় নম্বরের স্টেপে যোগ হচ্ছে, তার মানে 14 মানে কত, তাহলে এখানে 8 আর 3 11 আসছে, 11, 11 মানে কে, তাহলে এটা অ্যান্সার হবে না, ঠিক আছে। এইবার দেখো পরেরটা দেখো, আর আর মানে 18, 18 থেকে 3 বাদ দিলে 15 হয়, তাহলে মাইনাস হচ্ছে, তাহলে 15 থেকে 3 বাদ দিলে 12 হবে, তাহলে ও কে 12 মানে কি এল, তাহলে এটা নেই, এটা নেই, অপশন 3 আর দেখার দরকার নেই। দেখো এটা দেখো, এখানে মানে কি হবে সম্পর্কযুক্ত, কোন পদ্ধতিতে এটা এসছে সেটা দেখো, এই দুটো অপশন দিয়েছে, সেই হিসাবে এই চার, একদম কি করছে, কি করছে প্রথমটার থেকে দেখো লাস্টেরটা বিয়োগ করে 9 দিয়ে গুণ করছে, তাহলে দেখো 20 থেকে 10 বাদ দিলে কত হয়, 10 হয়, তার সঙ্গে 9 গুণ করলে দ্বিতীয়টা আসে 90, 9 10 কে 90। আর একটা চেক করার জন্য আর একটা দিয়েছে, 25 থেকে তৃতীয়টা বাদ দিলে 10 বাদ দিলে 15, 15-এর সঙ্গে 9 গুণ করলে দ্বিতীয়টা, 9 15 135, দেখো আছে। তাহলে এরকম ভাবে কোনটা আসে দেখো তো, এরকম ভাবে দেখবে অপশন এটা আসে। 18 থেকে 10 বাদ দিলে কত হয়, 8 হয়, 8-এর সঙ্গে 9 গুণ করলে 72, তাহলে অপশন এ। নেক্সট দেখো, নিচের কোন সংখ্যার বিনিময় প্রদত্ত সমীকরণে সঠিক করবে, তাহলে এটা বিনিময় কোনটা করবে, বিনিময় করে দেখো, তাই 4 আর 8 আসছে, দেখো বিনিময় করে, এগুলো তোমাকে চেক আউট করে দেখতে হবে, কিছু করার নেই। এগুলো রাস্তা দিয়ে করবে একদম।
ঠিক আছে, কি হবে 4 আর বিনিময় করলে দেখো চলে আছে 8-এর জায়গায় 4 ইন্টু 15 ভাগ 3 প্লাস 14 মাইনাস 8 সমান সমান 26 আসছে কিনা তোমাকে দেখতে হবে। তো ভাগের কাজটা আগে করবা। ভাগের কাজ যদি আগে করি তাহলে 3 5 15 5 চলে আসবে, তারপরে গুণ করো 4 5 20 প্লাস 14 করলে কত আসছে এখানে মাইনাস, তাহলে প্লাস 14 থেকে 8 মাইনাস করে দাও 6, তাহলে সমান সমান 26 চলে আসছে। এটাই অ্যান্সার, হ্যাঁ সঠিক বলেছে 2 নম্বরটা। পরে ওগুলো তোমার চেক আউট করে করে দেখে নেবে। এইগুলো কিন্তু ইদানিং কালে আসছে পরীক্ষায়, সিজিএল গুলো না এখন তোমরা এটা খেয়াল করে দেখবে। এসআইতেও মানে এসেছিল বা কেপিতে কোনো একটা এক্সাম এসেছিল। দেখো এ রুট বি মানে হচ্ছে এ হলো বি এর সামনে, তার মানে এখানে দেখতে হবে কি বলতে চাইছে। জি পার্সেন্টেজ ভি, তাহলে এইটা আমি এখানে বসাবো। জি পার্সেন্টেজ ভি হলো জি হলো ভি এর বোন, তাহলে জি হলো কি, জি হচ্ছে ভি এর বোন। জি ভি এর বোন, বোন মানে মাইনাস চিহ্ন দাও ছোট্ট একটা যাতে বোঝা যায়, ভি এর বোন। ঠিক আছে, সমান সমান দিচ্ছি, ভাই বোন বোন সম্পর্কটা ঠিক আছে। এবার কি বলছি, ভি অ্যাট দ্য রেট কে, তাহলে ভি অ্যাট দ্য রেট কে মানে কি, ভি হলো কে এর স্বামী, তাহলে ভি আবার কে, কে এর স্বামী, প্লাস দিলাম কে এর স্বামী, ইনি মহিলা তাহলে, ইনি পুরুষ। ঠিক আছে, এবারে দেখো, আচ্ছা মাইক্রোফোনটা অফ রাখো ভাই, মাইক্রোফোনটা অফ রাখো। কে এন্ড পি, তাহলে কে এন্ড পি মানে কি, কে হলো পি এর মা, তাহলে কে হলো আবার কি পি এর মা। বেশ, ঠিক আছে। তারপরে আবার কি বলছে, এবং জি হ্যাশ এস, জি হ্যাশ এস মানে কি, জি হলো, জি হ্যাশ এস মানে জি হলো এস এর মেয়ে। তো এখানে কোনো সম্পর্ক পাচ্ছি না আমরা, তো পরেরটা ছুড়ে যাবো আবার। জি হচ্ছে এস এর মেয়ে, এখানে কোনো সম্পর্ক পেলে, হ্যাঁ আছে তো, জি হচ্ছে এস এর মেয়ে, হ্যাঁ জি হলো এস এর মেয়ে, এই যে হ্যাঁ উপরে হবে আগের জেনারেশন। জি হচ্ছে এস এর মেয়ে, পেয়ে গেলাম। তারপর বলছে এস পার্সেন্টেজ এম, তাহলে কি এস হলো বি এর বোন, তার মানে এখানে যদি এ হলো বি এর বোন তার মানে কি এস হলো এম এর বোন, তাহলে এস হলো আবার কি এম এর বোন, তাহলে এরা ভাই বোন। ঠিক আছে, তাহলে এস কিভাবে পি এর সাথে সম্পর্ক, ব্যাস এইটা করতে হয় মাথা ঠান্ডা করে। এস কিভাবে পি এর সাথে সম্পর্কিত, তাহলে এটা কি হচ্ছে, বাবার মা হচ্ছে, তাই না, এই দুটো হচ্ছে যে বাবা মা। ঠিক আছে, তাহলে এই যে ভি প্লাস আছে, তাহলে পি এর বাবা হচ্ছে ভি, তার মা হচ্ছে এস। ঠিক আছে, কারণ এরা যদি ভাই বোন হয় নিশ্চয়ই জি এর মা যদি এস হয় ভি এর মাও এস। আর কে এর যদি বলতে তখন আমার শাশুড়ি, শাশুড়ি করে না জানো কেউ আবার। ঠিক আছে, কে এর শাশুড়ি হচ্ছে এস, কিন্তু পি এর তো কি, পি এর হচ্ছে ঠাকুমা, ঠাকুমা মানে কি বাবার মা, বাবার মা। অনেক করলে টাইম লাগবে না, পেনে যখন করবে স্পিডে আসবে, এই জন্য প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো বলছে কি 7 গুণ করে 1, ভেরি গুড। 7 গুণ 1 করলে কত হচ্ছে 49। দেখো, এবার দেখো তো এখানে 50 গুণ 7 করলে কত হয় 350 প্লাস 1, তাহলে আমরা বুঝে গেলাম যে 3 গুণ করে 1, তাহলে এখানেও 3 গুণ করবো, ইউনিট দিয়ে করবে, বোকামি করে কিন্তু টাইম নষ্ট করবে না। × 3 করলে, এবার দেখো, দেখো এখানে দেখো, তাই 3 8, ভালো করে বোঝো, 7 গুণ, সরি 3 গুণ নয় তো 7 গুণ, 7 গুণ মানে 7 8 56, 6 এলো ইউনিট ডিজিট, তার সঙ্গে 1 যোগ করলে কত হচ্ছে 7 এলো। অপশন একটাই আছে 7, অপশন। নেক্সট, ডি বি এ জে এইচ জি পি এন এম, ডি আছে মানে কি 4 আছে। ঠিক আছে, তার সঙ্গে কি ধরো পাত কি বলছি, ডি মানে 4, তারপরে বি মানে কত 2, তারপরে 1। তো এখানে কি আছে 10 8 7, তাহলে পি মানে কত 16 14, তারপরে 13, তার মানে কি প্রথমে 2 এর গ্যাপ, তারপর প্রত্যেকটা 1 এর গ্যাপ, তাহলে এরকম কোন অপশন আছে, এই অপশনটা আছে একমাত্র, অপশন সি তে আছে। অন্যগুলো দেখো, ভি মানে কত 22, 22 থেকে 2 বার দিলে কত হয়, 22 থেকে 2 বার দিলে কত হয় 20, 20 থেকে একবার দিলে, একবার দিলে 19 হয়, তো এখানে বেশি রয়েছে, পরেরটা না, মান কমছে বাড়ছে না। ঠিক আছে, মানগুলো সব কমছে, একটা কিন্তু বাড়েনি, তাহলে ভি টি কিউ দেখো বেশি হয়ে যাচ্ছে, এটা হবে না, ডিফারেন্স 2 1 আসে।
তোমার এইটুকু খেয়াল রাখতে হবে যে, দেখো আরো একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি, দেখো এখানে তোমার এইটুকু খেয়াল রাখবে যে কি লাস্টের দিক দিয়ে MNGH AB, মানে লাস্টের দিক দিয়ে পরপর দুটো পরপর থাকে। তাহলে ইউ পরে কি, ইউ এর পরে কি হয় ভি, তাহলে ইউ নেই। QR হয়, নেই। দেখি এম এর পর ভি হয় না, নেই। তাহলে ST একটা মাত্র অপশন পি নিয়ে আসে। এইগুলো ভাবনাতে নিয়ে আসতে হবে, টাইম ক্লিয়ার হবে। এবার দেখো বিবৃতি দিয়ে সিদ্ধান্ত বলছি কিছু বাঁধাকপি পাথর হয়, কিছু বাঁধাকপি, কিছু বাঁধাকপি, বাঁধাকপি কি হচ্ছে পাথর। তাহলে এই যদি বাঁধাকপি হয় তার ভিতরে কিছুটা হচ্ছে পাথর, ধরে নিলাম কিছুটা পাথর, পাথর, ঠিক আছে। সব পাথর আবার চাকা বলছে, সব করা পাথরই আবার কি চাকার মধ্যে পড়ে গেল, ভালো কথা। কোনো চাকা কাঁচি নয়, কি বলছে কোনো চাকা কাঁচি নয়, যে কাঁচি আলাদা ভাবে পড়ে রইল, কোনো রিজেক্ট নেই। উপসংহারে বলছে সমস্ত বাঁধাকপি চাকা, সমস্ত বাঁধাকপি কি চাকার মধ্যে পড়ছে, এইটুকু চাকার মধ্যে পড়ছে, তাহলে প্রথম অপশন অ্যান্সার হবে না। কিছু পাথর চাকা, হ্যাঁ কিছু পাথর কিন্তু চাকা না, সব পাথরই কিন্তু চাকা। দেখো কিছু পাথর চাকা, এখানে কিন্তু বলেছে সব পাথর চাকা, কিছু পাথর চাকা তো এখানে বলেনি, কিছু পাথর চাকা তো এখানে বলেনি। কিছু চাকা কাঁচি নয় এখানে, ওয়েট বলছি আসো। এবার কিছু বাঁধাকপি একটু বলছি দেখছি, কিছু বাঁধাকপি পাথর হয়, ঠিক আছে, সব পাথর চাকা, ঠিক আছে, সব পাথর চাকার মধ্যে, কোনো চাকা কাঁচি নয়, ঠিক আছে, সমস্ত বাঁধাকপি চাকার মধ্যে পড়ছে না, কিছু পাথর চাকা, সমস্ত পাথর থেকে চাকা, কিছু চাকা কাঁচি নয়, কিছু চাকা কাঁচি নয়, এটা তো ভুল। কিছু চাকা কাঁচি নয় মানে কি, না না কিছু বোঝে কিছু কাঁচা, এখানে তো বলেই দিয়ে যে কোনো চাকাই কাঁচি নয়, মানে কাঁচি আর চাকার মধ্যে কোনো রিলেশনই নেই। কিছু চাকা কাঁচি নয় মানে কিছু চাকা তো কাঁচি হিসাব মতো, তাহলে এটাও তো হবে না, অপশন তো কোনোটাই খাটছে না কত। এটা হবে, ঠিক আছে, যে সমস্ত সিদ্ধান্ত অনুসরণ করে না, এটা হবে অ্যান্সার, ঠিক আছে, কোন সিদ্ধান্তে অনুসরণ করছে না। নেক্সট দেখো, এটা খুব ভালো সিস্টেম, এখন আপগ্রেড হচ্ছে, তোমাদের আপগ্রেড কোশ্চেন এটাও। দেখো এখানে আমার ক্লিয়ার না হলে বলবে, এখানে বলছে 8 জন দুটি সমান্তরাল সারিতে 8 জন করে এমন ভাবে বসে আছে যেন সন্নিহিত ব্যক্তির মধ্যে সমান দূরত্ব থাকে এবং তারা একে অপরের, 8 জন আছে মানে 2 লাইনে আছে, ঠিক আছে, LMNO উপবিষ্ট এবং তাদের সকলে দক্ষিণমুখী, মানে 4 জন আছে, 1 জন 2 জন 3 জন 4 জন দক্ষিণমুখী আছে, মানে কি এইদিকে তাকিয়ে আছে। আর কি বলছে উত্তরমুখী আছে কারা, PQRS, তাহলে PQRS কোন জায়গায় কি আছে বলে দেবেন, সেটা আমাকে বের করতে হবে। এবারে দেখো কি বলছে, N তাদের সারির চরম ডান দিকের প্রান্তে ব্যক্তির পাশে বসে আছে, তাহলে N মানে কি, তাদের চরম ডান দিক মানে এইটা, তার পাশে বসে আছে, ডান দিক মানে কিন্তু এইটা, যেহেতু দক্ষিণ দিকে তাকিয়ে আছে তাও কিন্তু উল্টোটা হবে কিন্তু ডান দিক, এখানে যেটা বলেছে না N এর ডান দিক মানে কিন্তু এটা চলে আসে তখন চরম ডান দিক, এরা যখন আছে, হ্যাঁ এদের ডান দিকটা কিন্তু এইটা, আর বাঁ দিক হচ্ছে এইটা, দক্ষিণ দিকে যা তাকিয়ে আছে, কিন্তু খেয়াল রাখবে। তাহলে N তাহলে চরম ডান প্রান্তের পাশে বসে, পাশে মানে এইখানে প্রান্তের পাশে, বেশ। এবার বলছে এবং আর এর মুখোমুখি হয়, তাহলে আর এর মুখোমুখি মানে আর নিশ্চয়ই এখানে আছে। এস তাদের সারির চরম বাম প্রান্তে বসে, এই চরম বাম প্রান্তে মানে এস এর বাম দিকে এইটাই, ঠিক আছে, যেহেতু উত্তর মুখে তাকিয়ে আছে মানে এরা সোজা আছে, আর দক্ষিণ মুখে যারা উল্টো আছে, বেশ। কিউ আর এর অবিলম্বে ডান দিকে, তাহলে কিউ আর এর অবিলম্বে ডান দিকে মানে পাশে আছে, এবং এল এর দিকে মুখ করে, তাহলে এল আছে এখানে, ঠিক আছে। ও তাদের সারির চরম বাম প্রান্তে, ও তাদের সারির চরম বাম প্রান্তে মানে ও এখানে আছে। তাহলে দেখো বাকি কি আছে, এদের লাইনে বাকি কি আছে, এম বাকি, তাহলে এম এইখানে আছে, আর এদের সারিতে বাকি কি আছে, PQRS, পি বাকি আছে, ব্যাস। এবার অ্যান্সার কি চাইছে সেটা অ্যান্সার করলে বেরিয়ে আসবে। কি অ্যান্সার চাইছে, ও তাদের সারির চরম বাম প্রান্তে বসে,
ঠিক আছে। দক্ষিণমুখী মানুষের শাড়ির একেবারে ডান দিকে, এই দক্ষিণমুখী মানে কি এই দিকে তাকিয়ে আছে, ওর ডান দিক মানে এইটা, দক্ষিণ দিকে আছে, তাহলে কি এদের এইদিকে তাকিয়ে আছে মানে কি এর ডান দিকে এটা, আমরা আমাদের ডান দিকে এটা, কিন্তু ও তো কিন্তু দক্ষিণ দিকে মানে উল্টো দিকে তাকিয়ে আছে, উল্টোটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এম হয়ে যাবে অ্যান্সার অপশন বি। এইটাই হচ্ছে কনফিউশন করে অনেকে ভুল করে ফেলে, যে দক্ষিণ দিকে আছে মানেও ভেবে নেয় এটা দক্ষিণ দিকে যে তাকে সেটা উল্টো আছে, এটা বুঝতে পারেন। নেক্সট দেখে না, একটি নির্দিষ্ট কোড ভাষায় মান্থ লেখা হয় এত দাগ কিছুই না, তাদের যে অপোজিট মানটা দেওয়া আছে। দেখো 13 অপোজিট কত হয় 27, দেখো অপোজিট আনার সোজা শর্ত মাথা রাখবে, 13 যদি অপোজিট মানটা আনতে যায় তাহলে 26টা অক্ষর তো 27 ধরে নেবে, সে 27 আনতে গেলে 13 সঙ্গে কত যোগ করতে 14 আনতে হয়, সেই হিসেবে দেখো 14 এস। ও মানে কত 15 সঙ্গে 12 যোগ করলে 27 হয়, 12 এস। ওইভাবে আছে দেখো, ইয়ারও তাই আছে, দেখার দরকার নেই। ডব্লিউ ডব্লিউ মানে কত 23, 23 এর সঙ্গে কত যোগ করলে 4, তাই 4 দিয়ে আসবে, মানে এটা হবে না অ্যান্সার। এবার দেখো এই লাস্টের দুটো দেখো, লাস্টের দুটো দেখো, তাহলে কে মানে কত, কে মানে কে মানে কত 11, 11-র সঙ্গে কত যোগ হলে কত যোগ করলে হবে 16, তাহলে 16 হবে লাস্টে, 16 কোনটায় আছে এটাই আছে, ব্যাস বিপরীত অর্থ, এবং সোজা এইভাবে তোমাকে টাইমটা বাড়াতে হবে। একটা নির্দিষ্ট কোড ভাষায় বায়ার লেখা হচ্ছে এই, সাইডকে লেখা হচ্ছে এই, সেই ভাষার ডেট কে কি লেখা হবে। দেখো পরের অক্ষর দেখো, দেখো এটা ভালো একটা জিনিস আছে, দেখো বি ইউ ওয়াই ই আর কিভাবে আসছে দেখো, সি এস জেড সি, দেখো একটা সিম্পল লজিক বুঝে বুঝে, এটাই কি হয়েছে, এটাই কি হয়েছে +1 হয়েছে, তারপরটা কি হয়েছে ইউ মানে কত 21, ইউ মানে কি 21 তো, আর এস মানে কি -2 হয়েছে, তারপর দেখো কি +1 -2 +1 -2, তাহলে এইভাবে এসছে সিরিজটা +1 -2 করে এসছে। তাহলে এইখানে যদি হয় ডির পরে ই আসবে, এটা তো হবেই না, এই দুটো ঠিক আছে, এই দুটো অ্যান্সার হবে না। ডির সঙ্গে +1 করলে কত হবে ই আসবে, তারপরে +1 -2, তাহলে ই মানে 5, 5 থেকে -2 করলে সি হবে, তাহলে এটা হবে না, অপশন 4 আনসার। আর করতে গিয়ে বোকামি করবে না, +1 -2 এসছে। এবার দেখো ইউ সিই কে লেখা হচ্ছে এফ ই এক্স, তাহলে ইউ সি ই কি লিখছে এফ ই এক্স, কিভাবে সিস্টেমটা এসছে দেখো, ইউ মানে কি ইউ মানে 21, সি মানে 3, আর এখানে কি 5, এখানে দেখো কি আছে 21 মানে কত, এক্স এক্স মানে কত 24, আর এটা 5, আর এখানে 6, এটা ক্রস করে দেখো ভালো করে বুঝবে, এখানে ইর পরে 1 বেড়েছে 6 প্রথমটা লাস্টের থেকে, দেখো সির পরে মাঝখানটা আছে 3 আর 2, আর এইটা ক্রস করে গিয়ে 3 বেড়েছে, মানে কি 1 বেড়েছে 2 বেড়েছে আর 3 বেড়েছে ক্রস করে গিয়ে, তাহলে এটাও তাই আছে, পরেরটা দেখার দরকার নেই। তাহলে এইচ কি একটা দেখো, এইচ মানে 8, কে মানে 11, আর মানে এটাকে ক্রস করে গিয়ে 1+ মানে 19 হবে, এটা 2+, 11 দিয়ে 13 হবে, আর এটা 3+11 আছে। 19 মানে কি 19 মানে দাদা এস, 13 মানে এম, 11 মানে কি, অপশন সি হয়ে গেল অ্যান্সার এস এম কে। ক্লিয়ার, খুব সুন্দর এই জিনিস, এই টাইপগুলো দেখবো ডাব্লিউ তো খুব আসে, এই টাইপগুলো যে ক্রস করে করে। নিচের কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্ন স্থানে বসবে, এটা দেখো কি, যে বড় ডিজিট দেখেছো মানে নিশ্চয়ই ভাগ গুণের ব্যাপারটা রয়েছে। দেখো তুমি বলছো যে 7 থেকে 17 এলো, কত ডিফারেন্স 10 ডিফারেন্স এলো, তারপরে কিছু একটা এসছে দিয়ে 107 এসছে আর 407, এই ডিফারেন্স গুলো আগে দেখো, তাহলে 400 137 আর 407 ডিফারেন্স কত পাচ্ছ, দেখো আসছে 270, আসছে কত আসছে 270, আর 407 থেকে 1217 ডিফারেন্স কত
810। এবার একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, দেখো যে 9 করে দেখো কি আসে, দেখো 81 আছে তো, তা 3 গুণ করলে দেখো কত, 270 সঙ্গে 3 গুণ করলে কত হয়, 81 হয়। তাহলে এবার উল্টো দিকে যখন যাচ্ছি আমরা আমরা বলতে পারি যে ডিফারেন্সটা কত পেয়েছি, 7 আর কত, 10, কত পেয়েছি 10। 10-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করলে কত হয়, 30 আসছে। 30-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, কত হয় দেখো 90 আসছে তো। তাহলে কিন্তু চলে আসলো, তাহলে 90-এর সঙ্গে দেখো 3 গুণ করে 270 আসছে কিনা, আসে। তাহলে বুঝতে পারলে কি হলো, তাহলে 17, আমি দেখিয়ে দিচ্ছি, এই জিজ্ঞাসা চিহ্ন আছে, 137 আছে, আর এখানে 407 আছে, আর এটা 1217 আছে। এই আছে তোমার, যেটা বোঝানোর চেষ্টা করছি। দেখো এদের ডিফারেন্স আছে 10, এদের ডিফারেন্স কত আছে দাদা, 270, এদের ডিফারেন্স কত আছে, 810। একটা জিনিস খেয়াল করে দেখো, এর কত গুণ, এটা ডিফারেন্সটা 3 গুণ। আচ্ছা, তাহলে এর যে ডিফারেন্স যদি 3 গুণ করি, তাহলে 10-এর ডিফারেন্স যদি 3 গুণ করি, 10-এর সঙ্গে 3 গুণ করলে 30। তাহলে এরপরে যেটা আসলো সেটাকে যদি আবার 30-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে, 90। 90-এর সঙ্গে 3 গুণ করে 270 আসছে কিনা দেখে নাও, দেখছো চলে আসছে। তাহলে আমরা সঠিক করে ফেললাম। তাহলে 17-এর সঙ্গে 30 যোগ করলে কত হবে, তাহলে 47 আনসার। তুমি চেক আউট করার জন্য দেখতে পারো যে 47-এর সঙ্গে 90 যোগ করে 137 আসছে কিনা, দেখো চলে আসছে। তাহলে অ্যান্সার অপশন আছে। খুব সুন্দর রিজনিং। নেক্সট, 3 গুণ করে 4 বিয়োগ, দেখো আসতে পারে, আসলে অবশ্য হবে। 3 × 7 = 21 - 4, 17 আসছে। 17 গুণ 3 বিভিন্ন রকম ভাবে আসতে পারে। 3 সুতরাং এটা আরো 3 সুতরাং 51 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, 47, তাও চলে আসছে। 47 গুণ 3 করলে কত আসছে, 11 - 4 করলে কত আসছে, 137 আসছে। সরি, 407 আসছে, এটা আসছে। 3 × 7 = 21, তাহলে চলে আসবে। চলে আসলে কোনো বিষয় না, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের 30টা রিজনিং আছে। তো এই 30টা রিজনিং করতে টাইম লাগবে না, যেভাবে শেখালাম। যারা ভাবো যে রিজনিং পারি আমি দেখবো না দাদার ভিডিও, তাদের কি হয় জানো তো, হ্যাঁ তুমি পারো মানছি, কিন্তু টাইমটা কিভাবে সেভ করতে হয়, হ্যাঁ এই জন্য প্র্যাকটিস করতে হয়। আর এই সিস্টেম যে শেখালাম, যে একদম প্রথমে যে কোশ্চেনটা ছিল, অনেকেই জানেন এটা, যে ডান বাম যেটা, অনেকেই জানে না, বললাম না। আবার এটাও অনেকে জানে না, এই যে এটাও অনেকে জানে না, এই সিস্টেমটাও ভুলভাল করে। এগুলো অনেকেই জানে না। কোনটা, ঢোকনি কেন বাইরে করে মুড